প্রকাশ্যে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব, কলেজের ভিতর বহিরাগত প্রবেশ, প্রতিবাদ করলেই দুই ছাত্রকে বেধড়ক মার। জখম শেখ মনিরুল এবং শেখ মহিউদ্দিন নামে তৃতীয় বর্ষের দুই ছাত্র। ঘটনা দুর্গাপুরের মাইকেল মধুসূদন কলেজের। বর্তমানে দুর্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্তরা। মারের অভিযোগ ওই কলেজের তৃণমূল ছাত্র যুব নেতার সম্পাদক ইমরান শেখের অনুগামীদের বিরুদ্ধে। কলেজের ভেতরে ঢুকে বহিরাগতরা রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছিল এবং সেই বহিরাগতদের একাংশ সারা হচ্ছে তৃণমূলের বারবার এই বিষয়ে অভিযোগ জানিয়েছিল এই যারা ছাত্র রয়েছে, যারা বর্তমানে যেখানে ইউনিয়নের সদস্য, তারা যে কেন বহিরাগতরা কলেজে ঢুকে তারা অনৈতিক কাজকর্ম করবে। এই প্রতিবাদ করাতে আজকে তাদের কিন্তু দুর্গাপুর মহকুমা হাসপাতালের যে বিছানা, সেই বিছানায় পড়ে থাকতে হয়েছে। আমাদেরকে আমরা কলেজ গেছিলাম, তো 3টে নাগাদ হঠাৎ আমাদের একটা রুমে বন্ধ করে ইমরানের নেতৃত্বে কিছু ছেলে মোটামুটি কিছু বলতে 30-35টা ছেলে আমাদেরকে হঠাৎ মারধর শুরু করে রুমের ভেতরটা। হলো যে আমরা কাল 3টে নাগাদ কলেজ গিয়েছি, তো আমাদেরকে থ্রেট করে এবং মারে বাসে করে অনেক মেরেছে, পিছনে সামনে বহুত মেরেছে। তো আমরা পালানোর চেষ্টা করি, তো আবার ভগৎ সিং মোড়ে আমাদেরকে মেরেছে। খবর পেয়ে হাসপাতালে দেখা করতে যান তৃণমূল ছাত্র পরিষদের অপর নেতা শুভজ্যোতি মজুমদার। অন্যদিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের। এখন যাচ্ছি, তারপরে আমাদের যিনি জেলার সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের, যেহেতু এই ছেলেগুলো অ্যাক্টিভলি তৃণমূল ছাত্র পরিষদটা দীর্ঘদিন ধরে করে, আমরা দেখেছি সবসময়, তো ওনাকে আমরা জানাচ্ছি জিনিসটা। আর এইটা সমস্ত ভিত্তিহীন কথা। কালকে আমি খবর পেলাম নর্মাল স্টুডেন্টদের মধ্যে কিছু কথা নিয়ে পরে একটা ধাক্কাধাক্কি, একটা ঝুটঝামেলা হয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম, এসে পরে দুজনকেই বললাম যাও ভাই বাড়ি, এখানে ঝুটঝামেলা করার দরকার নেই। কিছু জন আছে যারা এটা চক্রান্ত করে এটাকে তুল দেওয়ার চেষ্টা করছে। ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। আজকে যে ঘটনা দেখা গেল মাইকেল মধুসূদন কলেজে, সেটা পুরোটাই টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ প্রত্যেকটা কলেজে পশ্চিমবঙ্গে টিএমসিপির লুটতরাজ চলছে। কোন গোষ্ঠীর হাতে ক্ষমতা থাকবে কলেজের, এই বিষয় নিয়ে প্রত্যেক কলেজে তারা লড়াই করছে। কোন কলেজে সামনে আসছে, কোন কলেজে সামনে আসছে না। ঘটনার জল কোন দিকে গড়ায় আর কি ব্যবস্থা নেয় প্রশাসন, সেটাই দেখার। এই যখন যারা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী রয়েছেন, তারা বলেছেন যে পরিবেশ যদি ফিরে আসে তাহলে পড়াশোনার পরিবেশ এবং শিক্ষার পরিবেশটা ফিরে আসবে, নচেত আগামী দিনে আরও ভয়ঙ্কর অবস্থা হবে এই ঘটনায়। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।